আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি মিরপুর চিড়িয়াখানায়। এখন আমরা রওনা দিয়েছি, বাসে দেখতে পাচ্ছেন উঠেছি। এখন আমরা যাচ্ছি মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। এই যে বাস চলছে, আমরা ভিডিও করতেছি। এখন দেখি কতক্ষণ লাগে বাস দিয়ে যেতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউই যাবেন না। গাইস দেখতে পাচ্ছেন আমার বন্ধু বলছে এদিকে তাকাও ক্যামেরার দিকে। এখন আমি তাকিয়ে আছি, বলি কি করস, কয়ে দেখ ভিডিও করছি। এখন দেখতে পাচ্ছেন এখানে সকলেই দাঁড়িয়ে আছে, বসে আছে। কেউ এই ভিডিও সুন্দর করে ভিডিও করার পর কিছুক্ষণ পর আমরা চলে এলাম সাফারি পার্কের সামনে। এই যে আমরা গাড়ি দিয়ে নামার পর দেখতে পাচ্ছেন সামনে অনেক লোক। ঈদের বন্ধর কারণে সবাই ঘুরতে আসছে টাইম কাটাবার জন্য। এখন আমরাও ঘোরার জন্য এসেছি। এখন মিরপুর চিড়িয়াখানা এই যে একটা সুন্দর ভালোই দেখতে পাচ্ছেন। লোকজন অনেক, আমি আশা করিনি এত লোক হবে। আল্লাহর রহমতে ভালোই লোক দেখি। যাওয়ার পর আমি অবাক হয়ে গেছি, অনেক লোক। এদিক দিয়ে গাড়ি দিয়ে ভরা, ওদিক দিয়ে অনেকজন আসছে ফ্যামিলির সাথে টাইম কাটাবার জন্য। এই যে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার গেটের সামনে টিকিট কেনার জন্য লোকজন ভিড় লাগিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা লেখা আছে ব্যানারে। এই যে অনেকজন আসছে মহিলারা। আমরা সাইড দিয়ে চলে গেলাম। গাইস দেখতে পাচ্ছেন আমরা টিকিট কাটলাম, টিকিট 50 টাকা করে নিয়েছে। এখন আমরা ভিতরে চলে যাব। এই যে ভিতরে এসে পড়েছি, দেখছেন কত লোক। ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পর এখন দেখতে পাচ্ছেন লোকজন খালি আছে। আমরা সাইড দিয়ে চলে গেলাম সুন্দর করে। দেখি আমি মিরপুর আসি নাই, এই প্রথমবার আসা হলো আমার মিরপুর চিড়িয়াখানায়। বন্ধু বলছে মিরপুর যাবে চিড়িয়াখানায়, এই জন্য আসলাম। এসে দেখলাম সুন্দর, ভালোই, খারাপ না। আমি ভাবছিলাম গাজীপুর যাব, কিন্তু না, দেখি না মিরপুরে যাই। পরে দিই মিরপুরে ভালো, মিরপুরও ভালো। এই দেখতে পাচ্ছেন হরিণের একটা গ্রুপ আছে ওই সাইডে, মানুষ দেখছে। এখন আমরা দেখার জন্য সামনের দিক চলে গেলাম। সাইড দিয়ে লোকজনের ভিড়াভিড়ি, সাইড দিয়ে দেখতে পাচ্ছেন লোকে আসছে, অনেক মানুষ, চিল্লা ফাল্লা অনেক। এই যে দেখতে পাচ্ছেন, জুম করলাম, জুম করার পর এই যে হরিণ দেখতে পাচ্ছেন। ওই যে দেখছেন সাইড দিয়ে হরিণ, জুম করার পরও যাচ্ছে না ক্যামেরা। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর হরিণ, কিউট কিউট ছোট ছোট বেবি আছে, মানে বাচ্চা, যেগুলি হরিণের বাচ্চা বলা হয়, সেগুলি দেখলাম। অনেক সুন্দর মাশাআল্লাহ। যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাও আছে, বড় আছে, প্রাপ্তবয়স্ক আছে। ওই শিংগুলো দেখা যাচ্ছে, ওই প্রাপ্তবয়স্ক আমার জানা মতে। আর এগুলি বাচ্চা হতে পারে, এগুলি বয়স্ক মোটামুটি। এই যে সবাই খাচ্ছে, তারা পাতা খাচ্ছে, লতা পাতা। এই যে দেখতে পাচ্ছেন তারাও লতা পাতা খাচ্ছে। ঘোড়ার সাথে একটা গাধাও আছে। আমি দেখে বলি ঘোড়ার সাথে গাধা দিছে কে? আরেকটা এখন দেখি ঘোড়ার সাথে গাধা দিছে। এখন আরেকটা দেখতে পাচ্ছেন এখানেও ঘোড়া আছে, ওই সাইডে গাধা আছে একটা। এই যে আরেকটা গাধা, সিঙ্গেল গাধা, একটা খাঁচার ভিতরে আটকানো। তাটা দেখলাম। তারপরে গাধার মাথায় আমি হাত দিলাম। তারপরে আরেকজন বলে যে ভাই হাতে কামড় দিবে, এই জন্য আর হাত দিলাম না। উট পাখি দেখতে পাচ্ছেন, ইমু পাখি। এই ইমু পাখিগুলি দেখতে পাচ্ছেন, আমার জানা, আমি দেখেছি ভিডিও, তারা খাড়ে ডিম পারে, এটাই। এই যে দেখতে পাচ্ছেন সাদা ময়ূর, সুন্দর সাদা ময়ূর, তার পেখম মেলে মানুষকে আকৃষ্ট করছে। মানুষ তাকিয়ে আছে, সুন্দর, অসাধারণ, সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি যখন তাই সুন্দর হবে, এটাই স্বাভাবিক। যারা
পছন্দ হবে তারা কমেন্টে বলবেন কোন জিনিসটা ভালো লাগছে, এটা জানতে চাই। আর আপনাদের একটা লাইক, ফলো, সাবস্ক্রাইবই আমার অনুপ্রেরণা যুগে যে আরেকটা ভিডিও করার। আর আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও করবো ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন এই সাদা ময়ূরটি লেজ গুছিয়ে আছে পিছুর দিক করে, এখন আবার সুন্দর করে ঘুরে আস্তে আস্তে তার ডানাগুলি আস্তে আস্তে নিচে নামিয়ে ফেলছে। এই সুন্দর করে আবার নর্মাল হয়ে গেল, এই নর্মাল একবারে নর্মাল হয়ে গেছে দেখছেন, এখন স্বাভাবিক। এখন আমরা চলে গেলাম আরেক জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন বক, লম্বা ঠোঁটের বক, মোটা ঠোঁট। এই যে আরেক জায়গায় চলে গেলাম, এটা হলো গরু, এটা জংলি গরু যা বলা হয়, আফ্রিকান জংলি গরু, যেগুলি ডিসকভারিতে বা অন্যান্য চ্যানেল দেখছেন। এই যে দেখছেন আমরা ডাক দিয়েছি আস দেখি সত্যি সত্যি আসতেছে, অনেকখানি আসতেছে। এই যে আস্তে আস্তে দেখি কত ফুট আসে, ডাকতেছি আমরা। পরে সুন্দর করে এসে দেখি এক জায়গায় খাড়িয়ে পড়লো, আর আসে না, সামনেও যায় না পিছনেও যায় না, এক জায়গায়। গাইস দেখতে পাচ্ছেন এটা একটি ময়ূর, ময়ূরটি সুন্দর করে দাঁড়িয়ে আছে, তার পেখম মেলে সুন্দর করে ডানা মেলে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা ভিডিও করেছি। আর গাইস দেখতে পাচ্ছেন এটি একটি হাতিটি খোলা একটি মাঠের ভিতরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে, সেটি দেখতে পাচ্ছেন। একবার আগে আসছে, একবার পিছিয়ে যাচ্ছে, সেটি আসছে আর যাচ্ছে, এমনভাবে এক জায়গায় খাড়িয়ে আছে। আমরা ভিডিও করতেছি, আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখছে, আমরা দেখছি তাদের। এখন দেখি হাতি দিক সবাই তাকিয়ে আছে, দেখছে। সে একবার পিছিয়ে মুভ করছে, একবার সামনে মুভ করছে। আর ভিতরে দেখি কি অনেক হাতি আছে, আরো ভিতরে আর অনেক অসংখ্য হাতি আছে আটকানো অবস্থায়। যে দেখতে পাচ্ছেন আগে যায় একবার, পিছিয়ে আসে একবার, এমন ভাবে তার জীবনটি পার হয়ে যাচ্ছে বন্দি দশায়, দেখতে পাচ্ছেন। এই যে আশেপাশে আরো লোকজন, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন হাতি অসংখ্য আটকানো আছে বন্দি দশার ভিতরে, জেলখানা যেটি বলা হয়। এই দেখতে পাচ্ছেন হাতিটি পায়ে শিকল বাঁধা অবস্থায় এক জায়গায় খাড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, আবার পিছনে যায়, সামনে আসে, এমনভাবে তার দিনগুলি পার হয়ে যাচ্ছে। এখন আমরা চলে যাব অন্য জায়গায়, এখন সামনে দেখি। আর গাইস দেখতে পাচ্ছেন এটি একটি গন্ডারটি দেখে মনে হচ্ছে সে অসুস্থ, দেখছেন ফুয়ে আছে, সে মনটি খারাপ অনেক, দেখতে পাচ্ছেন তার ঘর, এই যে দেখতে পাচ্ছেন সে একা আছে এই খাঁচার ভিতরে। আর গাইস দেখতে পাচ্ছেন এটি একটি সিংহ, যাকে বনের রাজা বলা হয়, সে খাঁচার ভিতরে আছে, চারপাশে লোক দিয়ে ভরা। এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা ভিডিও শুরু করেছি, এখন আশেপাশে অনেকজন ভিডিও করছে, আমরাও ভিডিও করছি। এখন সে ঘুমানো অবস্থায় আছে, সে তাকায়ও না, আশেপাশে দেখেও না, ঘুমিয়ে আছে নিজের ভাবে, দেখতে পাচ্ছেন ঘুমিয়ে আছে কি সুন্দর করে। যত সুন্দর ততই ভয়ানক, একবার খাঁচার ভিতর পড়লে জীবনটি নাই বানিয়ে ফেলবে, সেটা জানেন। দেখতে পাচ্ছেন সে আরামে ঘুমিয়ে আছে তার খাঁচার ভিতরে, সিংহ বনের রাজা। এখন আমরা দেখব আরো কি আছে আশেপাশে। এই যে দেখতে পাচ্ছেন লোকজন অনেকজন ঘিরে ফেলেছে, আরো আশেপাশে অনেক জীবজন্তু আছে, দেখতে পাচ্ছেন আশেপাশে লোক দিয়ে ভরা। এখন আমরা সামনে চলে যাব, দেখবো আর কি আছে খাঁচার সামনে পিছনে, দেখব কি আছে। দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার, দেখতে পাচ্ছেন জোড়া আছে, মেল আর ফিমেল দুইটি দেখা যাচ্ছে।
দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লোক দিয়ে ভরা। এখানেও এই যে সাইডে, পিছে, সামনে, চারপাশে লোক দিয়ে ভরা। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে, কত সুন্দর নিজেদের সাথে ঘুমিয়ে আছে সুন্দর করে নিজেরা, দেখতে পাচ্ছেন। এই যে ভিডিওটি ভালোভাবে করার জন্য আমি সাইডে চলে যাই। দেখতে পাচ্ছেন বাচ্চারা উপরে উঠে দেখছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। এই যে দেখতে পাচ্ছেন সে ঘুমিয়ে আছে, একজন ঘুমিয়ে আছে, আরেকজন পাহারা দিচ্ছে সুন্দর করে। এই যে নেট দেয়া আছে, এই জন্য ভিডিওটি ভালো মতন করতে পারলাম না আমি। দেখতে পাচ্ছেন সুন্দর করে শুয়ে আছে একজন, আরেকজন জেগে আছে সাইডে। এখন আমরা চলে যাব আরেক জায়গায়, আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই যে ভিডিওটি দেখতে থাকেন। আরো অনেক পশু আছে বনে, নানা রকম পশু পাখি, বাঘ, সিংহ, আরো অনেক কিছু আছে এই চিড়িয়াখানার ভিতরে, দেখবেন। আরো অসংখ্য প্রাণী আছে এই চিড়িয়াখানার ভিতরে, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে। আরো দেখতে পাচ্ছেন বাঘটি বসে আছে। এখন আমরা সামনে চলে যাব, এই সামনের দিক চলে যাই, দেখি কি আছে। এখন আমরা হাঁটা ধরি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। আর গাইস দেখতে পাচ্ছেন একটি হায়নাটি কি জানি খাচ্ছে তার মতো, আরো লোকজন আশেপাশে। এখন দেখেন আয় আয় ডাক দিয়েছে আমি যখন, পরে সামনে একটু এসে আবার পিছনে দিকে চলে গেল সে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন সে আবার পিছনের দিক দৌড় দিল। আর গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জেব্রা আছে, জেব্রাগুলো খাবার খাচ্ছে সুন্দর করে, দেখতে পাচ্ছেন। বাচ্চা জেব্রাও আছে সাথে, আর অনেকগুলি জেব্রার সাথে খাবার খাচ্ছে, শাক খাচ্ছে তারা, অনেক লতা পাতা আর অনেক কিছু। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি পশু, দেখতে পাচ্ছেন সে ঘাস খাচ্ছে সুন্দর করে, সুন্দর। গাইস দেখতে পাচ্ছেন সে ঘাস খাচ্ছে। এখন আমরা কুমিরের খাঁচায় চলে যাব। দেখতে পাচ্ছেন কুমিরের খাঁচায় ভিতরে কুমির আছে, পানির ভিতরে রোদ পোয়াচ্ছে, আরো অনেক লোকজন ভিড়াভিড়ি। এখন আমরা সাইডে চলে যাব, একটু চেপে চলে যাই সাইড দিয়ে। দেখতে পাচ্ছেন এখন কুমিরটি ভালোভাবে দেখতে পাচ্ছেন, কুমিরটি শুয়ে আছে, সে পানির ভিতরে আরামে লেজ নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, হাত পাও নাড়াচ্ছে। সে রোদ পোয়াচ্ছে, রোদের তাপে সে অনেক ভালো ফিল করছে। দেখতে পাচ্ছেন অনেক লোকজন তার ছবি তুলছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে সে পানির ভিতরে আছে। আরেকটি কুমির দেখতে পাচ্ছেন আপনারা, এটি অন্য জাতের কুমির। আর গাইস দেখতে পাচ্ছেন এটি একটি ভাল্লুকটি কালো রঙের, দেখতে পাচ্ছেন সে ঘুরছে। দেখতে পাচ্ছেন এশিয়ান কালো ভাল্লুকটি কিভাবে ঘুরছে, সবাই তাকিয়ে আছে তার দিকে। কেউ ভিডিও করতে ব্যস্ত, কেউ ছবি তুলতে ব্যস্ত, আমরাও ভিডিও করতে ব্যস্ত আছি। দেখতে পাচ্ছেন এখানে ভাল্লুকটি কি সুন্দর করে তার পারফরমেন্স দেখাচ্ছে, লোকজনকে নিজের দিকে আকৃষ্ট করছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হাঁটাচলা করছে, সে সুন্দর করে হেঁটে খাঁচার ভিতরে দেখাচ্ছে, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করছে কিভাবে। দেখতে পাচ্ছেন আবার এদিকে চলে আসলো সুন্দর করে, দেখতে পাচ্ছেন সে এই যে আবার চলে গেল ওই দিকে। এভাবে হেঁটে তার দিন পার হয়ে গেল। আর গাইস দেখতে পাচ্ছেন একটি বাদর ছানা, দেখতে পাচ্ছেন তার মার সাথে একটি বাবু খাবার দিচ্ছে, কি সুন্দর করে খাবারটি নিচ্ছে আবার খেয়ে ফেলছে। আর দেখতে পাচ্ছেন এই যে বানর ছানা তাকে খাবার দিচ্ছে একটি ছোট মেয়ে, কি সুন্দর করে খাবারটি নিয়ে সুন্দর করে খাচ্ছে। এই যে বাদাম দিচ্ছে, বাদাম খাচ্ছে। আর গাইস দেখতে পাচ্ছেন একটি বানর যে
বসে আছে, তার মনটি মনে হয় খারাপ। সে একা একা বসে আছে খাঁচার ভিতরে আটকানো অবস্থায়, দেখতে পাচ্ছেন। সে তাকিয়ে আছে, আশেপাশে তাকাচ্ছে। গাইস দেখতে পাচ্ছেন একটি বানর যে চারপাশে হাত পা ছড়িয়ে দিয়ে আসন পেতে বসে আছে, তার দিকে লোকজন খাবার দিচ্ছে। আরেকজন বলে ললিপপ খাবেনি, এই যে ললিপপ ঢিল দিয়েছে দেখতে পাচ্ছেন। ললিপপটি হাতে নিয়ে সে সুন্দর করে মুখে নিয়ে ফেললো। এখন ললিপপটি চাটা শুরু করেছে, দেখতে পাচ্ছেন, চাটছে জিভ দিয়ে, দেখতে পাচ্ছেন। এখন আবার কামড়ও মারছে, এখন আবার ছুঁড়ছে, আবার চাটছে, দেখতে পাচ্ছেন। সে মুখে নিয়ে খেতে আরম্ভ শুরু করেছে। এই দেখতে পাচ্ছেন কামড়িয়ে ললিপপটি কামড়িয়ে খেয়ে ফেললো। অবশেষে শেষ হয়ে গেল ললিপপ। দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। ললিপপটি সম্পূর্ণ শেষ করে সে তো। আর গাইস দেখতে পাচ্ছেন একটি বাঁদর, যে বাঁদরটি উলুক নাম। এই বাঁদরটি চিল্লাচ্ছে কিভাবে, একবার দেখেন কি ভয়ানক ভাবে ডাকছে। চারদিকে মানুষ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমরা অবাক হয়ে গেছি, দেখতে পাচ্ছেন বানরটি কিভাবে। গাইস দেখতে পাচ্ছেন আরেকটি বাঁদর যে ফল খাচ্ছে কি সুন্দর করে, তার দিকে অনেকজন ফল দিয়েছে, দেখতে পাচ্ছেন। বানরটি হাত বাড়ায়। আর গাইস দেখতে পাচ্ছেন আরেকটি বানর, মামার শরীর বেশি একটা ভালো না দেখা যাচ্ছে, সে কলা খাওয়া শুরু করেছে, দেখতে পাচ্ছেন। তার মুখে অনেক আঁচড়ের দাগ, আর বয়স মনে অনেক বেশি হয়ে গেছে। তার শরীর অনেক দুর্বল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। খেতেও পারছে না ঠিকভাবে, দেখতে পাচ্ছেন। বানরটি দেখা যাচ্ছে অনেক অসুস্থ বানরটি। তাও দেখেন চারপাশে আরেকটি উপরে বানর দেখি শুয়ে আছে সুন্দর করে খাঁচার ভিতরে, দেখতে পাচ্ছেন আপনারা। আর গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদা কাক, দেখতে পাচ্ছেন। এটি একটি রেয়ার একটি কাক, দেখতে পাচ্ছেন। আমি কখনো এরকম সাদা কাক দেখিনি, ফার্স্ট টাইম সাদা কাক দেখছি। দেখতে পাচ্ছেন মাংস খাবার জন্য বসে আছে। আর গাইস দেখতে পাচ্ছেন আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার, যেটির রং হলো সাদা কালারের রয়্যাল বেঙ্গল টাইগার, দেখতে পাচ্ছেন আপনারা। বসে আছে খাঁচার ভিতরে একা। আর এখন আমরা চলে যাব বাইরে এসে পড়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। চারদিকে খোলামেলা একটি পরিবেশ। এখন আমরা চলে যাব জাদুঘরের উদ্দেশ্যে। এখন জাদুঘরের সামনে এসে পড়েছি, দেখতে পাচ্ছেন। এখানে টিকিট কেনা হচ্ছে 10 টাকা করে। এখন আমরা টিকিট কিনে ফেলবো তাড়াতাড়ি। এখন আমরা টিকিট কিনে ফেলেছি, দেখতে পাচ্ছেন। টিকিট কিনে ফেলেছি, এখন আমরা ভিতরে চলে যাব। ভিতরে চলে গেলাম, দেখতে পাচ্ছেন আপনারা। সামনে অনেক লোক, এখন সাইড দিয়ে দেখতে পাচ্ছেন। সামনে অনেক লোক, দেখতে পাচ্ছেন। সাইড দিয়ে আমরা চলে গেলাম, দেখি এটা কি। সামনে সাইডে দেখি এটা দেখা যাচ্ছে একটি তিমি মাছের কঙ্কাল, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে তিমি মাছের বিশাল দেহ, একটি ফসল দেখা যাচ্ছে তিমি মাছের। এখন আমরা দেখলাম তিমি মাছের ফসলটি অনেক বড়, সবাই ভিডিও করছে, আমরাও করলাম। এখন আমরা চলে যাব অন্যদিকে ভিডিও করার জন্য, যেটা হলো জাদুঘরের মেন আকর্ষণ। এখন আমরা সেদিকে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে গেলাম, ভিতরে ঢুকবো। এখন আমরা ভিতরে ঢুকা শেষ। এখন দেখতে পাচ্ছেন মানুষ দিয়ে ভরা ভিতরে। এখন আমরা ভিতরে দেখব কি কি আছে, দেখতে পাচ্ছেন। ম্যাকাও রাজাহাঁস দেখতে পাচ্ছেন, আরো দেখতে পাচ্ছেন কাকাতুয়া, দেখতে পাচ্ছেন বানর, দেখতে পাচ্ছেন টিয়া পাখি, ময়না পাখি, কবুতর, হাঁস, মুরগি, আরো অনেক পশু পাখি, দেখতে পাচ্ছেন কুমির, আরো অনেক কিছুই ছেড়ে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন এখানে স্নেকের বাচ্চা যে মারা গেছে ভিতরে রেখে দিয়েছে, অনেক রকমের সাপ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে কুমিরের বাচ্চা মারা যাওয়ার পর রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন সিংহের বাচ্চা রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন হরিণের বাচ্চা রেখে দিয়েছে সাইড দিয়ে।
আরও দেখতে পাচ্ছেন আপনারা উপর দিয়ে। গাইস দেখতে পাচ্ছেন এখন আশেপাশে অনেক পশু পাখি, নানা রকম জীবজন্তু মরে যাওয়ার পর রেখে দিয়েছে কাচের বোতলের ভিতরে, দেখতে পাচ্ছেন রেখে দিয়েছে সুন্দর করে। এখানে অনেক রকমের পশু পাখির বাচ্চা মরে যাওয়ার পর রেখে দিয়েছে। সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অনেক রকম জীবজন্তু, ভেড়া, মহিষ, যত রকমের পশু পাখি আছে সবই আছে এটার ভিতরে। দেখতে পাচ্ছেন সব সাজিয়ে রেখে দিয়েছে এন্টিকের মতন, দেখতে পাচ্ছেন। সাইড দিয়ে আরো অনেক কিছু পশু পাখি, গরিলা দেখা যাচ্ছে এখানে বড় একটি। আর এই পাশে দেখা যাচ্ছে এখানে অনেক পশুর, দেখতে পাচ্ছেন অনেক পশু পাখির বাচ্চা রেখে দিয়েছে বোতলে, কাঁচের বোতলের ভিতরে। এই দেখতে পাচ্ছেন উলুকের বাচ্চা, দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম পশুর বাচ্চা দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য প্রাণী দিয়ে ভরা পড়া জাদুঘরের ভিতরে দেখতে পাচ্ছেন। এখানে ম্যাকাও, এখানে দেখা যাচ্ছে গরিলা, দেখা যাচ্ছে ভাল্লুক, দেখা যাচ্ছে উট, দেখা যাচ্ছে কুমিরের চামড়া, কুমিরের ডিম, আবার দেখা যাচ্ছে শিম্পাঞ্জির বাচ্চা, আবার দেখা যাচ্ছে চিতাবাঘ, আবার দেখা যাচ্ছে বেজি, আবার দেখা যাচ্ছে দুম্বা, আবার দেখা যাচ্ছে ইঁদুর। আরও আপনারা দেখতে পাচ্ছেন সাইডে, দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে মাছ দেখা যাচ্ছে, যার ভিতরে আছে হলো টাইগার ফিশ, আছে হলো গোল্ডেন ফিশ, আবার আছে হলো স্টার ফিশ, আবার আছে চিংড়ি মাছ, আবার আছে হলো পিরানা, আবার আছে হলো অসংখ্য মাছ আছে, যা বলে বোঝানো সম্ভব না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালোভাবে, না টেনে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। ভালোভাবে ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, আপনার না টেনে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। দেখতে পাচ্ছেন আরো অসংখ্য প্রাণীর উপরে এন্টিকের মতন সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন কাচের ভিতরে। এই দেখা যাচ্ছে মাথা, প্রাণীর মাথা দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন আরো অসংখ্য প্রাণী। এখানে শিম্পাঞ্জি দেখা যাচ্ছে, এখানে এই যে একটি এখানে বাচ্চা আছে সাথে। আর ওখান থেকে পিছিয়ে দেখা যাচ্ছে টাইগার, আর উপরে দেখা যাচ্ছে এখানে জিরাফ, দেখা যাচ্ছে। এখন আমরা চলে যাব বাইরের পথে। এখন আমরা বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক আছে। এখন আমরা এখানে বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন লোকজন খাড়িয়ে আছে, আরো লোকজন যাচ্ছে, আরো অসংখ্য জিনিস দেখার জন্য আমরাও যাব। এখন আমরা ভিতরে চলে যাব, ভিতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে অসংখ্য মানুষ দেখা যাচ্ছে। এই ভিড়াভিড়ির ভিতরে আমরা কষ্ট করে ভিডিও করছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিশ দেখা যাচ্ছে, অনেকগুলো গোল্ডেন ফিশ আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গোল্ডেন ফিশ আছে। পানিটা পরিষ্কার না, দেখতে পাচ্ছেন ঘোলা পানিটা পরিষ্কার না বেশি একটা। এখন তাও দেখাচ্ছে আপনাদের সুবিধা ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গোল্ডেন ফিশ আছে। সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাকুয়ারিয়ামের ভিতরে এই যে আরেকটি মাছ দেখতে পাচ্ছেন, এটাও গোল্ডেন ফিশ দেখা যাচ্ছে। এখন আমরা সামনের দিক চলে যাব, সামনে আর কোন মাছ আছে দেখব। আর গাইস দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাকুয়ারিয়ামের ভিতরে, দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ আছে। তার ভিতরে দেখতে পাচ্ছেন মাছটির নাম হলো অ্যালবিনো টাইগার শার্ক, দেখতে পাচ্ছেন নাম যেমন মাছটিও তেমন, দেখতে পাচ্ছেন আপনারা। আর সাইডে দেখতে পাচ্ছেন আরো অসংখ্য মাছ আছে, এই সাইডেও মাছ আছে, ওই সাইডেও মাছ আছে। এখন দেখাবো আপনাদের সুবিধা ক্ষেত্রে। টাইগার শার্ক দেখতে পাচ্ছেন এখন
এই টাইগার শার্ক অসংখ্য আছে। আর গাইস দেখতে পাচ্ছেন সাইডে আরো অনেক অনেক মাছ আছে, দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ আছে এখানেও, অনেক সুন্দর কিউট কিউট মাছ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে মাছ আছে সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট মাছ। আরো সাইডে চলে যাব, সাইডে দেখি অনেক ভিড়াভিড়ি, এই ভিড়াভিড়ির ভিতরে ঢুকে যাব আমরা, ঢুকে দেখবো এটা কি মাছ। দেখতে পাচ্ছেন এখানে পিরানা অসংখ্য মাছ আছে এখানেও দেখতে পাচ্ছেন ভয়ানক পিরানা। এই মাছগুলি অনেক ভয়ানক, মাছগুলি অনেক ডেঞ্জারাস। দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দর, যত সুন্দর অত ভয়ানক দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সাইডে চলে যাব, দেখবো আরো মাছ আছে না। গাইস দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিশ দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো গোল্ডেন ফিশ আছে। এখন আমরা সাইডে চলে যাব, দেখবো আরো মাছ, কি মাছ আছে দেখাবার জন্য। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এটির নাম হলো কুমির মাছ। কুমির মাছটির মুখ হলো চওড়া, লম্বা দেহ, একটি চওড়া দেখতে পাচ্ছেন কুমিরের মতন দেহ। এখন আমরা সাইডে চলে যাব, দেখবো আর কি কি মাছ আছে দেখাবার জন্য। আর গাইস দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য অসাধারণ অসাধারণ মাছ দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ সুন্দর মাছ দেখা যাচ্ছে এখানে, ছোট ছোট বাচ্চাও দেখা যাচ্ছে মাছের সাথে। এখন আমরা সাইডে চলে যাব, দেখবো আর কি মাছ আছে, মাছটি আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এখানে রেড টেল ক্যাটফিশ দেখা যাচ্ছে। সাইডে দেখি আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি ক্যামেরাটি সোজা করে ধরলাম, সোজা করে ধরে দেখবো আপনাদের রেড টেল মাছের লেজ দেখা যাচ্ছে এবং সাইড দিয়ে দেখা যাচ্ছে তার দেহটি, দেখা যাচ্ছে দেহটি চড়া লম্বা সোজা দেখা যাচ্ছে। আপনাদের সুবিধা ক্ষেত্রে দেখালাম যতটুকু দেখানো সম্ভব। আর দেখা যাচ্ছে হলো অস্কার মাছ, অস্কার মাছটি দেখা যাচ্ছে আপনাদের সুবিধা ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অস্কার, অস্কারটি অসাধারণ সুন্দর একটি মাছ দেখতে পাচ্ছেন আপনারা, অস্কার মাছটি। গাইস দেখতে পাচ্ছেন এখানে মাছ একটি দেখা যাচ্ছে, মাছটির নাম হলো সাকার ফিশ। এই মাছটি বুড়িগঙ্গায় বেশি পাওয়া যায়, আপনারা সকলেই জানেন যে এই মাছটি বুড়িগঙ্গায় পাওয়া যায়। সাপের ভিডিওটা ভালো করতে পারলাম, ঘেমে করে একাকার হয়ে গেছি, দেখছেন পাঞ্জাবি ভিজে গেছে, টিস্যু শেষ হয়ে গেছে কিন্তু ভিডিও শেষ হয়ে গেছে। আর গাইস অনেকক্ষণ হলো ভিডিও করলাম, ভিডিও করা শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব, অনেকক্ষণ হয়ে গেল, এখন বিকাল হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা বাসায় যাব, চলে যাব। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মন থেকে। আর এখনও যারা যারা লাইক ফলো সাবস্ক্রাইব করেন নাই, লাইক ফলো সাবস্ক্রাইব করবেন, ভাইয়ের পাশে থাকবেন, সাপোর্ট করবেন নতুন ভিডিও বানাবার জন্য। এটাই আপনাদেরতে চাওয়া, আর কিছু চাই না গাইস, এটাই আপনাদেরতে চাই, আর কিছু চাই না। এখন আমরা বাইরে চলে যাব, এই যে বাইরের পথে এসে পড়লাম, এখন আমরা বাইরে চলে গেলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব বাসায়। গাইস দেখতে পাচ্ছেন এখানে বেলুন বিক্রি করছে, ময়ূরের পালক বিক্রি করছে, আর অনেক অনেক কিছু বিক্রি করছে। আজকের মতন ভিডিওটি পর্যন্তই, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।